আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটা বদলে যায়। বেস্ট ফ্রেন্ড হয়ে যায় যদু মধু, এবং এই বেস্ট ফ্রেন্ডের রাই পরস্পরের দিকে অবিশ্বাসের চোখে তাকানো শুরু হয়, চোখ রাঙানি শুরু হয়। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে শুরু হয় দুই সরকারের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ। তারপরে আসে সংখ্যালঘু নির্যাতন ইস্যু, তারপরে চিন্ময় গ্রেফতার, এবং পরবর্তীতে বিজেপি হুঙ্কার দেয় সেবা বন্ধ করে দেবে, চিকিৎসা সেবা হোটেলে জায়গা দিবে না। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তিনি আরো ডিগ্রি উপরে গিয়ে, বিজেপির চেয়ে 1 ডিগ্রি উপরে গিয়ে তিনি আবার দাবি করে বসলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারকে তিনি চাপ দেওয়া শুরু করলেন। এখন এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার ভিসা বন্ধ করে দিল। জরুরি কিছু ভিসা, চিকিৎসা এইসব বাদে মোটামুটি ভিসা একটা রেস্ট্রিকশন চলে আসলো। আবার এদিকে ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে আক্রমণ হলো, এবং ত্রিপুরার সহকারী হাই কমিশনার কলকাতার ডেপুটি হাই কমিশনারকে ঢাকায় ফেরত আনলো বাংলাদেশ। এখন সেখানে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নেই বাংলাদেশের, এবং আগরতলায় হাই কমিশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং গতকাল আমরা দেখলাম, গতকাল শুক্রবার, যে ভারতের জন্য ভিসা সীমিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ, এবং সেটা অফিসিয়ালি দেয়নি। আমরা যতটুকু শুনেছি যে চিঠি মারফত কলকাতার ডেপুটি হাই কমিশনারকে বলা হয়েছে যে ঢালাওভাবে ভিসা না দেওয়ার জন্য। অর্থাৎ এখানে একটা অলিখিত রেস্ট্রিকশন চলে আসছে। কথাটা এরকম দাঁড়াচ্ছে যে তোমরা ভিসা বন্ধ করেছো, ভিসা রেস্ট্রিকশন দিয়েছো, আমরাও দিলাম। এবং এইটা কার্যকর শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। তবে আসাম ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রম স্বাভাবিক আছে, এবং অনেকে মনে করছেন যে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এইসব আসাম এবং দিল্লির কার্যক্রমও বন্ধ করে দিতে পারে বাংলাদেশ সরকার। এখন এইসব করে লাভ কার হচ্ছে, ক্ষতিকার হচ্ছে? আসলে বিপদে পড়েছে সাধারণ মানুষ। কারণ ভারতের সাথে বাংলাদেশের অনেকের ব্যবসা বাণিজ্য আছে, চিকিৎসার জন্য যাওয়া লাগে, পড়াশোনা, তারপরে বাংলাদেশের মানুষ বেড়াতে যায়, আবার ভারতের মানুষ বেড়াতে আসে, অনেকের সাথে অনেক আত্মীয়তা আছে। যেমন গতকাল আমাকে ভারত থেকে একজন বললেন, আমার বড় ভাই লাগে, হ্যাঁ, উনি হিন্দু সম্প্রদায়ের লোক। তিনি বলছেন যে তার মা থাকেন বাংলাদেশে, কিন্তু তিনি আসতে পারছেন না, তার অসুস্থ মাকে দেখতে পারছেন না। তো কত করুণ দেখেন সিচুয়েশনটা। অথচ দুই বাংলার মানুষের যে হৃদয়ে হৃদয় সম্পর্ক, এটার কিন্তু কমতি হয় নাই। রাজনীতি সবকিছু পেঁচিয়ে ফেলতেছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গুজব। এবং কিছু মিডিয়া, পত্রিকা, সোশ্যাল মিডিয়া আছে, তারা বিভিন্ন গল্প ছড়ায়, আর সাধারণ মানুষ, ইভেন কি সরকারও কোনো কিছু যাচাই বাছাই না করে উত্তপ্ত করে ফেলে পরিস্থিতি, আর বলির পাঠা হয় সাধারণ মানুষ। এখন এই যে মাইনকার চিপায় ফেলে দিয়েছেন সাধারণ মানুষকে, মানুষের অসুবিধা হচ্ছে, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, পড়াশোনা, আত্মীয়তা, বেড়ানো, সবকিছুতেই একটা ঝামেলা তৈরি হয়েছে। অথচ দেখা গেল ইস্যু হয়তো খুব একটা বড় নয়। অবশ্য বাংলাদেশে নিয়োজিত ভারতের হাই কমিশনার কয়েকদিন আগে বলছেন যে এক ইস্যুর কারণে মানে সবকিছু তো আর বন্ধ হয়ে যেতে পারে না। মানে তিনি যথার্থ বলেছেন, ইস্যু হলো একটা, কত ইস্যু আছে, সবগুলো তো ঠিক আছে। তো আশা করি দুই সরকার এটা একটা আলোচনার মাধ্যমে এটার সমাধান করার চেষ্টা করবে, এবং সাধারণ মানুষের, দুই বাংলার মানুষের, ভারত বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, তারা যাতে মাইনকার চিপায় না পড়ে, বলির পাঠা না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।